ফাঁস টেনে এমন নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক যাতে পরবর্তীতে কেউ ধর্ষণ করার আগে হাজারবার লাখোবার তার বুক কেঁপে ওঠে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন ধর্ষকের হয়, এটাই হচ্ছে আমাদের চাওয়া। নারী হিসেবে অন্যান্য যে সকল ধর্ষিতা নারী আছে তাদের দিকে তাকিয়ে আসলে এই বিচারই চাই যে যারা ধর্ষক তাদের নির্মম থেকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আমরা দেখেছি যে অবশ্যই 5ই আগস্টের আগে ধর্ষণের সংখ্যাটা এত বেশি ছিল না। হ্যাঁ, বাংলাদেশের একটা সিস্টেম দেখি খুবই বাজে এবং জঘন্য সিস্টেম। কোনো একটা ঘটনা ঘটতে থাকলে সেটা ক্রমাগত পুনরাবৃত্তি হতে থাকে। যেমন ধর্ষণের ঘটনা যখন এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন প্রথম ঘটলো, আমরা মনে করেছিলাম হ্যাঁ এটাকে শাস্তির আওতায় আনা হবে, এবং আমরা কখনো কল্পনাও করিনি যে সেই সংখ্যাটা বেড়ে আসলে 24 ঘন্টায় এত মানে ব্যাপক পরিসরে আসলে ছড়িয়ে পড়বে। আমরা এখন বর্তমানে ঘর থেকে বের হইতে আমরা কি বলবো, আমরা প্রতিনিয়ত আমরা আতঙ্কিত বা আতঙ্কের ভিতরে আছি যে আমরা কি আসলে এই আমাদের একটা সময় নিয়ে চিন্তা করতে হচ্ছে যে আমরা কোন সময়ের ভিতর আমাদের ঘরে ফিরতে হবে। আসলে ঘরে ফিরতে হবে, আমরা যে ঘরে নিরাপত্তার কথা চিন্তা করে ঘরে ফিরতে চাই, সেই ঘরেও কিন্তু নারীরা সেভ না, তারা ঘরেও নির্যাতনের শিকার হচ্ছে, প্রিয় মানুষের দ্বারা হচ্ছে, প্রতিবেশী দ্বারা হচ্ছে, প্রতিনিয়ত কারোর না কারোর দ্বারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। সেই জায়গা থেকে নারীরা কোথাও নিরাপদ না, নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি দাবি করব অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক, যাতে এই ধর্ষণের সংখ্যাটা আর বেশি বৃদ্ধি না পায়। ধন্যবাদ।